প্রবাসীর নির্মাণাধীন ভবন থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে রায়হান নামের এক যুবকের বিরুদ্ধে। চাঁদা না দেওয়ায় ভবনের নিরাপত্তা কর্মীকে পিটিয়ে জখম ও ১.৫ লাখ টাকার মালামাল ভাঙচুর করে অভিযুক্ত রায়হান ও তার দল। কিশোরগঞ্জের ভৈরব পৌর এলাকার ভৈরবপুর দক্ষিণপাড়া আনোয়ারা হাসপাতালের সামনে প্রবাসী ইকবাল হোসেনের নির্মাণাধীন ১০তলা ভবন। ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায় গত ২১শে আগস্ট দুপুরে দলবল নিয়ে চাঁদা চাইতে আসেন রায়হান। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নির্মাণাধীন ভবনের নিরাপত্তা কর্মীকে মারধর করে জখম ও প্রায় ১,৫০,০০০ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত করা হয় বলে জানায় প্রবাসী ইকবাল। হাসপাতাল অপোজিটে একটি জমি করিয়া 10তলা বিল্ডিং নির্মাণ করতে গিয়া এখানে রায়হান গুরু আনিসুল্লাহর পালিত গুরু আনিসুল্লাহ কমিশনার সাবেক কমিশনার আনিসুল্লাহ সাহেব ওনার বিগত সরকার আমলে আওয়ামী লীগের কৃষিবিভাগ সরকারের 16 বছর সে দালাল ছিল আনিসুল্লাহ। এই আনিসুল্লাহ বাহিনী আওয়ামী লীগের কৃষিবিভাগ রায়হান গ্রুপকে দিয়ে আমার বিল্ডিংয়ে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি করলে ৯তলা ভবন নির্মাণের পর 10তলা কমপ্লিট করার সময় তাদেরকে ৫০ লাখ টাকা চাঁদা না দিয়ে আমি বিল্ডিং নির্মাণ করতে পারবো না বলে তারা আমাকে ফোনে হুমকি দিয়ে তারপর একদিন পরে তারা আমার বিল্ডিংয়ে ১৫-২০ জন বহিরাগত সন্ত্রাসী দিয়ে রায়হান সাথে নিয়ে আমার বিল্ডিংয়ে হামলা এবং ভাঙচুর ক্ষয়ক্ষতি করে এবং আমার কাজে লোকদের লেবারদেরকে মারধর করিয়া অনেক কিছু করার পরে আমি থানায় এজাহার করেছি। সিসিটিভির ফুটেজে দেখা যায় রায়হান সহ আরও ১০ থেকে ১৫ জন ওই ভবনে চাঁদা চাইতে গিয়েছেন। এই ঘটনায় ভবন মালিকের বড় ভাই মোহাম্মদ গিয়াসউদ্দিন ২৩ আগস্ট ভৈরব থানায় চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের করেন। স্থানীয় অনেকের অভিযোগ অভিযুক্ত রায়হান বিএনপির ছত্রছায়ায় ঢুকে বিভিন্ন অপকর্ম করার চেষ্টা করছে। তবে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। জানালেন প্রবাসী ইকবাল স্থানীয় অনেক বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি করেছে বিদেশের মাটিতে। আমাদের প্রিয় নেতা জনাব শরীফুল আলম তার একটা কঠিন বার্তা আছে যে ভৈরবে কোনোভাবেই কোনো রকম চাঁদাবাজি, কোনো রকম সন্ত্রাসী, কোনো রকম মাদক 1 ইঞ্চি অ্যালাউ করা যাবে না। ইকবাল নিজেই আমার হোয়াটসঅ্যাপে একটা ভিডিও পাঠাইলো। আমি দেখলাম যে একদল ছেলে পেলে তার বিল্ডিংয়ের ঢুকে তছনছ করতেছে, নানান ধরনের কাজ করতেছে। পরবর্তীতে এদের একটা ছেলের দেখলাম আওয়ামী ফ্যাসিস্টের পুরা দোষর পাপন থেকে নিয়ে যত ফ্যাসিস্ট আছে সবার সাথে ওর ছবি। আমাদের বক্তব্য হয়েছে এখানে যে ফ্যাসিস্টরা নিজের স্বার্থের জন্য ভৈরব বাজারের অনেকগুলি ব্যবসা নষ্ট করে ফেলছে। আমরা এটার সুষ্ঠু তদন্ত করে সত্য বিচার দাবি করছি এবং আমার অনুরোধ থাকবো যে মামলার তদন্তকারী কর্মকর্তাকে যে সঠিক তদন্ত করে কারা কারা গেছে, কারণ এই ঘটনাগুলি যদি প্রচার হয় এটা ভৈরবের বদনাম এবং আমাদের নেতা যে ঘোষণা দিল যে চলে যাওয়ার পরে ভৈরবে জাতীয় ঘটনা ঘটবে না, এটা আমাদের জন্য কোনো ভালো খবর না। এ বিষয়ে অভিযুক্ত রায়হানের সাথে যোগাযোগ করা হলে তিনি চাঁদাবাজি করার কথা অস্বীকার করেন। বলেন তিনি ভবন মালিক প্রবাসী ইকবালের কাছে টাকা পান, সেই টাকাই নিতে গিয়েছিলেন। মাফিয়া ইকবাল আমার কাছ থেকে গত ৩ বছর আগে ৩ তরফে আমার ব্যবসা বিটা বিক্রি করে ৫০ লক্ষ টাকা নিয়েছে। ৫০ লক্ষ টাকা নিয়েছে, সে আমাকে এখন টাকা ফেরত দিচ্ছে না। 3 দেশ ঘুরিয়ে এনে অমানবিক কষ্ট দিয়ে এখন আমাকে সে বলছে আমি নিতে পারবো না, বাজে নিতে পারবো, বাজিলে আমি যাবো না, সে আমার টাকা ফেরত দিচ্ছে না। আমি বাধ্য হয়ে আমার বাড়ির পিছনে ওর যে অবৈধ বিল্ডিং, এই বিল্ডিং এর কাজে বাধা দিও রে, সে আমাকে বলে আমি নাকি চাঁদাবাজ। এই বিষয়ে ভৈরব থানার ওসির সাথে যোগাযোগ করা হলে তিনি বক্তব্য দিতে অস্বীকৃতি জানান। তবে তিনি বলেন মামলা তদন্ত চলছে ও আসামিদের ধরার চেষ্টা অব্যাহত আছে। লোটাস আহমেদ, নয়া দিগন্ত।